গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করি সবাই খুব ভালোই আছো। এখন সকাল 8টা বাজে। ঘুম থেকে উঠে হাত মুখটা ধুয়ে নিয়েছি। সকালে উঠতে একটু দেরি হয়ে যায়, মোটামুটি 8টা সাড়ে 8টা বেজেই যায়। আজকেও কিন্তু 8টার দিকে ঘুম থেকে উঠেছি। হাত মুখ ধুয়ে যতটুকু কাজ ছিল রান্নাঘরে উনুনের ছাই ফেলে নিয়েছি, ঘর ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে প্রথম কাজ করে নিচ্ছি রান্না। ভাতটা বসিয়ে দিচ্ছি আগে। ভাত বসিয়ে দিয়ে এদিকে সবজিগুলো কেটে নেব। তাতে কি হবে, ভাতটাও ওইদিকে হয়ে যাবে আর সবজি কাটাটাও হয়ে যাবে। আগে যদি ভাতটা নামিয়ে নিই তখন কিন্তু উনুনটা আবার খালি যাবে, কারণ সবজি কাটা না হলে বসাবো কি করে। তাই দুটো কাজ কিন্তু আমি রোজ দিন একসঙ্গেই করি, বেশ তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে উনুনে জাল দিতে থাকবো আর এদিকে কিন্তু সবজি কেটে নেব। রান্না করবো একটু ডালটা আগে বসিয়ে দেব, তারপরে বাদবাকি রান্নাগুলো করব। এখানে ঢ্যাঁড়স নিয়ে আসা হয়েছে। ঢ্যাঁড়স হবে সর্ষে বাটা দিয়ে। সর্ষে বাটা দিয়ে ঢ্যাঁড়স করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। আমাদের বাড়ি মাঝে মধ্যেই হয়, না হলেও সপ্তাহে একদিন দুদিন হয়। এখানে দেখো চিনেবাদাম বাটা করেছি। কোনো কিছু না, একটু কালো জিরে লঙ্কা ভেজে তার সঙ্গে বাদামটা ভালোভাবে ভেজে নিয়েছি, সব কিছু একসঙ্গে বেটে দিয়েছি। এই হলো চিনেবাদাম বাটা। আমাদের বাড়ি খেতে কিন্তু ভীষণ ভালোবাসে সকলেই। আর এখানে সর্ষে বেটে নিয়েছি ঢ্যাঁড়সের জন্য। আর ডাল রান্না হয়ে গেছে, ডালটা ওঘরে রেখে এসেছি, হাতের সামনে নেই বলে তোমাদের আর দেখাতে পারছি না। ঢ্যাঁড়সটাও হয়ে এসছে, এখন সর্ষে বাটা দিয়ে কিন্তু নামিয়ে নেব। রান্নাবান্না শেষ করে বাকি যতটুকু কাজ ছিল সমস্তটাই সেরে নিয়েছি। গরুর খাবার দেওয়া, গরুর ঘর পরিষ্কার করা, সমস্তটা সেরে নিয়েছি। তারপরে স্নান করে ঠাকুরের বাসনপত্র মেজে সমস্তটা রেডি করে নিয়েছি। ঠাকুর ঘর পরিষ্কার করে লেপে নিয়েছি। এখন ফল বানাতে বসেছি। ফলগুলো আস্তে আস্তে বানিয়ে নিই। আর এভাবে না আমি কখনো মনসা পুজোটা করিনি, মাই করে, বেশিরভাগ সময়টা মা করে, আমার করা হয়ে ওঠেনি। আজ যেহেতু আমার করতে হবে তাই আমি নিজের মতো করে নিচ্ছি। এখন কিন্তু 12টা মতো বাজে। এখন বসেছি আমি ফল বানাতে। আশেপাশে সকলের পুজো হয়ে গেছে, আমি একটু লেট চলছি। কি করা যাবে, সংসারের সমস্ত দায়িত্বটাই একার ঘাড়ে, তাই কিন্তু একটু দেরি হয়ে যাচ্ছে। আর ঘর বাড়িগুলো আমি কালকে লেপে রেখেছিলাম, কারণ জানি সকালে উঠে রান্না বান্না করতে হবে। আজকের জন্য যদি ফেলে রাখি আরও অনেকটা লেট হয়ে যাবে, পুজো করতে করতে হয়তো বিকেল হয়ে যেত। তাই কালকেই কিন্তু আমি করে রেখেছি। রান্নাঘর, এই ঘর, বারান্দা পুরোটাই কালকে লেপে রেখেছিলাম। এখন ফল করব, তারপরে পুজোর জোগাড় যন্ত্র করে পুজোতে বসবো। আর জানো তো আমাদের বাড়ি মনসা পুজোতে বাতাবি লেবুটা কিন্তু দিতেই হয়। কার কার এমন নিয়ম আছে জানিও তো। আমাদের বাড়িতে আর কিছু দাও না দাও, ফলের মধ্যে বাতাবি লেবু দিতেই হবে। সমস্তটা রেডি করে আমিও একটু রেডি হয়ে নিলাম। তারপরে ঠাকুর ঘরে চলে এলাম। ঠাকুর ঘরে যতটুকু বাকি আছে এইটুকুনি করে নিই। এখানে দুধ কলা তো দিতেই হবে। মনসা ঠাকুরকে দুধ কলাটাই সবার আগে দিতে হয়, আর কিছু দাও না দাও। আর আমাদের বাড়ি কিন্তু জোড়া ঘটেই পুজো করতে হয়, আর দুধ কলাটাও জোড়া জোড়াই দিতে হয়। এমনভাবেই দেখে এসেছি ঠাকুমাকেও দিতে, মাও এত বছর থেকে এভাবেই করে এসেছে। তাই নিয়মের অন্যথা না করে যেমনভাবে বলছে মা তেমনভাবেই কিন্তু দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, মাকে কিন্তু এখানে দাঁড় করিয়ে রেখেছি, কারণ কিভাবে কি করতে হবে বলে না দিলে যদি একটা ভুল হয়ে যায় পরে কিন্তু মনের মধ্যে সেটাই খুঁতখুত করবে। এখানে সমস্তটা আমি আস্তে আস্তে করে গুছিয়ে নিচ্ছি। একটু সময় লাগছে কিন্তু গুছিয়ে নিচ্ছি। ঘরের আরও যে ঠাকুর দেবতা রয়েছে তাদেরকেও তো দিতে হবে। সকলকেই আজকে দুধ কলা আর ফল দিয়েই দিচ্ছি, কারণ একজনকে দেব বাকিরা থাকবে এমনটা করা ঠিক নয়। তাই সকলকেই কিন্তু একই রকমভাবেই দুধ কলা ফল দিয়েই আজকে পুজো দিয়ে দেব। আর দুধ কলাটাও কিন্তু বেশ কয়েক জায়গায় দিতে হবে। গরুর ঘরে দিতে হবে, দাদার ঘরে ওখানে দিতে হবে, নিম গাছ রয়েছে নিম গাছেও দিতে হবে, আরও এক জায়গায় দিতে হবে, সেটা হচ্ছে বাড়ির বাইরে কোথাও একটা দেওয়া হয়, যেন মা মনসা এসে সেই প্রসাদটা খেতে পারে। এমনভাবেই সমস্তটা রেডি করে নিয়েছি, বসে গেছি পুজো করতে। যদি কোনো ভুল হয় ঠাকুর অবশ্যই আমাকে ক্ষমা করে দেবে, কারণ আমি তো সেভাবে জানি না। মা যতটুকু বলে দিচ্ছিল ওইভাবেই কিন্তু পুজোটা সম্পন্ন করলাম। এখানে দেখো মা মনসার একটা ছবি ছিল, সেটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি। আর এভাবে দুটো ঘট দিয়েছি। এইরকমভাবে ঘটেই কিন্তু ঠাকুমাকে দেখেছি পুজো করতে। হ্যাঁ, অষ্টনাগের যে মূর্তি হয় সেটা কিন্তু আনা হয়, এবছর আর আনা হয়নি। এখানে ঘট দিয়ে আমি করে নিলাম।
চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলো না।